6 নাম্বার হচ্ছে ভাব দেখানো যাবে না। ভাব সবচেয়ে বেশি দেখান বিচার করো। তুমি তো রোজা আছো, দাঁত ঘষে চান বসিয়া সব কিছু বলছেন, ইফতার আনলে। হ্যাঁ, কিছু কিছু যুবকরা আছে মাদেরকে বলে ইফতারি আন কেন, রোজা আছো না কেন, একটু হেল্প করো মাকে, তোমার বোন নাই হেল্প করো। মা বাবাকে যদি হেল্প করতে পারো এটা অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। মা বাবা দোয়া করে দিবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, রোজা কেমন থাকে না, যুবক মানুষ না খেয়ে তো 2 দিনও থাকা যায়। আরে ছোট বাচ্চারা পর্যন্ত 10 বছরের 9 বছরের বাচ্চারাও রোজা থাকে, থাকে না? খাবার দেখলে আমার মন বোঝায়, তোমার মন মানে না, নালসিয়া নালসিয়া, হ্যাঁ না কি কয়, এগুলো তো নালসিয়া নাম্বার 1। এদের বেশি আফসোস থাকে, যতই রোজা না থাকুক দেখবেন ইফতারির সময় এমন লাল লাল পড়ে। মুই যদি রোজা থাকি না, রে মুই তো সেই খাবার খান হয়, হ্যাঁ, কিন্তু টেস্ট পাবে না তো। রোজা থাকিয়া যে ইফতারি করার মজা খান, এই মজা তো ওরা রোজা না থাকিয়া যতই বসুক ওই মজা পাবে, কারণ এই মজা দেয় তো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে একটা মাসের নাম উচ্চারণ করেছেন, একটা মাসের নাম উল্লেখ করেছেন, আর বাকি 11 মাসের কোনো নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। এই মাসটা দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস কোরআনুল কারীমের নাম উচ্চারণ করার কারণে এই মাসটা হয়ে গেছে দামি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মাসে আশরাফুল মাখলুকাত মানুষগুলোরে দামি বানানোর পরিকল্পনা, দামি বানানোর কৌশল, দামি বানানোর সিস্টেম আল্লাহ তাআলা এই মাহে রমজানে করেছেন, যাতে করে মানুষগুলো দামি হয়, যাতে করে মানুষগুলো গুনাহমুক্ত হয়, যাতে করে মানুষগুলো তাকওয়াওয়ালা হয়, যাতে করে মানুষগুলো আল্লাহ ভীরু হয়। এই টার্গেট নিয়েই, এই পরিকল্পনা নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান এটা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমি এই রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? মানুষের হেদায়েতের জন্য, মানুষের ভালাইয়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা রমজান মাস পাইবা, তোমরা যারা রমজান মাস পাইয়া যাবা, তোমরা রোজা রাখবা। কারণ হলো রোজার মাধ্যমে আমি আল্লাহ মানুষগুলোরে তাকওয়াওয়ালা বানাই, মানুষগুলোরে আত্মশুদ্ধিওয়ালা বানাই, মানুষগুলোরে আমি পাপ থেকে মুক্ত করিয়া নিষ্পাপ বানাইয়া রমজান মাসে সমস্ত পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়া আমি আল্লাহ পাক আমার বান্দাগুলোরে পবিত্র বানায়া দেই। সুবহানাল্লাহ বলে। মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দাদের উপকারের জন্য। অন্যান্য উম্মত যারা ছিল রে বন্ধু, অন্যান্য উম্মতদের কিন্তু 30টা রোজা ছিল না, তারা হয়তো পালন করতো 2টা 3টা 4টা এক সপ্তাহ, কিন্তু আমার আল্লাহ
একটা ফুল কোর্স ডোজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের সহজ চাই, কঠিন চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে আমাদের উপর ফরজ কেমনে করলেন লক্ষ্য করেন। সর্বপ্রথমে আমার আল্লাহ মানুষদেরকে অভ্যাস করালেন, তোমরা রোজা রাখার অভ্যাস করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস করালেন। যখন রমজানের রোজা ফরজ ছিল না, নবীজি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, নিজে রোজা রাখতেন, সাহাবীদেরকে রোজা রাখতে বলতেন না। যারা নবীজিকে দেখে রোজা রাখতেন অসুবিধা নাই, মানে 3টা করে রোজা নবীজি রেখে সাহাবীদেরকে অভ্যাস করাতেন, তোমরা অভ্যাস করো। তারপরে দেখেন না, তারপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে দেখে ওই সময়ের ইহুদিরা তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। নবীজি ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসীরা, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন মদিনাবাসীরা বলে, মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল, বিধায় আমরা মুহররমের 10 তারিখে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ও আমার অনুসারীরা, শোনো, যেহেতু ওরা মুহররমে 1টা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ, নবীজি প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, সাহাবীদেরকে রাখতে বলতেন না, যারা মনে চাইতো রাখতো, এটা অভ্যাস করাতেন। 2 নম্বর ধাপে আমাদের উপর রোজাটা কেমনে আসলো সেটাই বলতেছিলাম। মুহররম মাসের রোজা তারপরে আমাদের উপর ফরজ করা হলো। বাবাজি লক্ষ্য করেন, যখন একটা রোজা আসলো আমাদের উপরে, রোজা রাখতে যখন অভ্যাস হয়ে গেল, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের 30টা রোজা আমরা যখন আদায় করতে পারবো, পালন করতে পারবো, আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আগে প্রথমে যখন এই রোজা ফরজ হলো, তখন সূর্য ডুবলে ইফতারের সময় যা খাইলেন, তারপরে আর খাওয়া যাবে না। এক সাহাবী, কৃষক সাহাবী, মানুষের বাড়িতে কাজ করে। এখন বাড়িতে আসছে, স্ত্রী রান্না বান্না করে। এখন দেখা গেছে সারাদিন কাজ করলে শরীর ক্লান্ত হয়, ইফতারের আগে ঘুমায় গেছে। স্ত্রীও আর ডাক দেয় নাই, ক্লান্ত হয়েছে। এখন ইফতারের সময় যখন পার হয়ে গেছে, তখন আর তো খাওয়া যাবে না, সারা রাত খাই নাই। পরের দিন দেখা গেছে, মানে তখন সেহরি সিস্টেম ছিল না, তখন না খেয়ে আবার রোজা রাখলেন। দ্বিতীয় দিন সাহাবী যখন আবার না খেয়ে রোজা রাখে, আবার অন্যের বাড়িতে কাজ করতে চলে যায়। যাওয়ার পর যখন দ্বিতীয় দিন আবার ইফতারের পূর্ব মুহূর্তে আবার ঘুমায়া যায়, আবার যখন অনাহারে আবার দ্বিতীয় দিন রোজা রাখে। এইভাবে 3 দিন যখন পার হয়ে যায়, তখন সাহাবী তৃতীয় দিন অন্যের বাড়িতে কাজ করার জন্য যখন রওনা গেছে এবং এক দুপুর কাজও করছে, কাজ করার পর জোহর হওয়ার আগ মুহূর্তে সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এই খবর যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, নবীজি আপনার এক সাহাবী এরকম ভাবে রোজা রাখছে। নবীজি ডাক দিয়ে বলেন, তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আইন জারি করে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত খাবা, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তখন কত কষ্ট করে তারা আল্লাহর দিন পালন করছেন, আর আমরা এত সহজ পায়াও, বাপরে বাপ। আমার মতো সুযোগ সুবিধা আর কারো আছে বলেন? অন্য উম্মতের এত সুযোগ সুবিধা পায় নাই।
যত সুযোগ সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরি জামানার উম্মতদেরকে দিয়েছেন, এত সুযোগ সুবিধা অন্য অন্য উম্মতদেরকে দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাওমুলি ওয়া নাজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো as-সাওমুলি, রোজা হলো আমি আল্লাহর জন্য, ওয়া নাজজি বিহি, আর আমি আল্লাহ নিজে রোজাদারের প্রতিদান দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসের 30টা রোজা হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ। ডাক্তারের কাছে যাবেন, ঔষধ দিবে 30 দিনের পর আবার দেখা করেন, দেয় কি দেয় না বলেন? 30 দিন ট্যাবলেট দিয়া 30 দিন পরে আবার দেখা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের 30টা রোজা অ্যান্টিবায়োটিক রোজা দিয়ে দিলেন। যেই 30টা রোজা তোমরা যদি পালন করতে পারো, নিয়ম মেনে পালন করতে পারো, তোমাদের শরীরের, তোমাদের রুহের, তোমাদের আত্মার যে রোগগুলা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মার রোগগুলো থেকে তোমাদের মুক্তি দিয়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মাহে রমজানের রোজা রাখি, আবার অন্যদিকে গুনার কাজ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, এই যে গুনাহগুলো আমরা যদি বন্ধ না করি, তাহলে ওই রোজা, আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু কিছু উম্মতরা আছে যাদের রোজা তো রোজা নাই, খালি শুধু ওদের না খেয়ে থাকা হয়। কারণ যেই সমস্ত বান্দা রোজা রাখিয়া চোখের গুনাহ বন্ধ করে না, মুখের গুনাহ বন্ধ করে না, কর্ণের গুনাহ বন্ধ করে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বন্ধ করে না, ব্রেন দিয়ে মানুষের ক্ষতি করবে পরিকল্পনা করে ব্রেনটার গুনাহ বন্ধ করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো রোজা না, এগুলো হচ্ছে শুধু না খেয়ে থাকা হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রোজা রেখেও যদি আমরা পরিবর্তন না হই, ওই রোজারে কোনো মূল্য নাই, এটা শুধু না খেয়ে থাকা হবে। এই যে আমরা বিভিন্ন প্রকার রোজা রাখার পরেও গুনাহ করি, এটা হলো অসুস্থতা, এটা হচ্ছে রোগ। এই রোগের কারণে এই গুনার কাজগুলো করতে, অন্যের হক আত্মসাৎ করতে মজা লাগে, অন্যের আইল ফেলতে মজা লাগে, অন্যের গীবত করতে মজা লাগে, অন্যের ক্ষতি করতে মজা লাগে। এটা হচ্ছে রোগ। বুঝেন নাই? রোগের কারণে কিছু মজা হয়, যেমন আপনাদেরকে বুঝাই। চুলকানি রোগ আছে না? আপনার এই জায়গাটা ভালো, এই জায়গায় বারে বারে কি চুলকাইতে মন চাবে? ভালো জায়গায় চুলকাইতে মন চাবে না। আর এখানে যদি চুলকানি হয়, চুলকিবের যত চুলকাবেন তত মজা লাগবে, ঠিক না? এই চুলকাইতে এক সময় এটা ক্যান্সার হবে, চুলকাইতে এক সময় এটা ঘাও হবে, তাই না? যদিও মজা, কিন্তু এর পরিণতি খুবই খারাপ। বাবাজি দেখেন না, আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, যেই সমস্ত আমরা গুনার কাজ করি, এই গুনাটা কিন্তু মজা, ওই যে চুলকানির মতো মজা। চুলকালে যেরকম এটা আস্তে আস্তে ক্যান্সার হবে, এটার রোগ বৃদ্ধি হবে, তারপরও আমরা এটাকে চুলকাই। বাবাজি গুনার কাজগুলো হলো এরকম মজা। আমরা যত প্রকার গুনার কাজ করি, অন্যের মাল আত্মসাৎ করি, বন্ধু যত প্রকার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ করি না কেন, এগুলো হলো চুলকানির রোগ, এগুলো হলো আত্মার রোগ। এই আত্মার রোগ, এই চুলকানি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার সব 30 দিনে 30টা অ্যান্টিবায়োটিক ঔষধ দেবে। এই 30টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার কিন্তু ওই চুলকানি থাকবে না, সিলসিলা হয়ে যাবে। আবার যদি অ্যান্টিবায়োটিকও খান, আবার বাইগনও খান, চুলকানি থাকবে না যাবে? ওষুধও খাইলেন, বাইগনও খাইলেন, মানে যেগুলা খাবার নিষেধ করছে ওইলাও খাইলেন, চুলকানি আছে। তাইলে ওষুধ খাইতে হবে, আর যে সমস্ত নিষেধ করছে এগুলো বাদ দিতে হবে।
এ বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস নামক 30টা অ্যান্টিবায়োটিক ঔষধ দিলেন আমাদের রোগগুলোকে ঠিক করার জন্য। পাশাপাশি বললেন তোমরা কানের গুনাহ বাদ দাও, চোখের গুনাহ বাদ দাও, হাতের গুনাহ বাদ দাও, মুখের গুনাহ বাদ দাও। বাদ দিয়ে যদি অ্যান্টিবায়োটিক এই 30টা অ্যান্টিবায়োটিক খাইতে পারো, 30টা অ্যান্টিবায়োটিকের যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবকে পরিপূর্ণভাবে তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। গুনাহও করি, রোজাও রাখি, আদায় হবে। 30টা রোজা রাখছি, আদায় হবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু কেমন আপনাদের এটা মসজিদ মোটামুটি 2, 4, 5টা যদি এসি লাগানো যায়, ঠান্ডা হবে না? কি কন, ঠান্ডা হবে তো? কথা কয় না, ঠান্ডা হবে। জানলা দরজা যদি খুলি থন তাও ঠান্ডা হবে। কি ওই ঠান্ডা স্থায়ী হবে না? কথা কি বোঝা গেছে? 5-7টা এসি চলতেছে, জানলা দরজা সব বন্ধ করা আছে, সবাই একটা পরে কবেন আমরা ঠান্ডা হয়ে গেছি, এসি এলা বন্ধ কর, তাই না? আর যদি জানলা দরজা খোলা থাকে ঠান্ডা ঠিকই লাগবে, কিন্তু এই ঠান্ডা টিকসই হবে না। এই ঠান্ডা কিছুক্ষণ পরে গরম ধরে যাবে আবার। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহে রমজান, এই যে এসিটা চালু করে দিলেন আমাদেরকে সহি করার জন্য, ভালো করার জন্য। হে বাজান, যদি আমরা দরজা জানলা খোলা রাখি, অর্থাৎ হাতের গুনাহ করতেছি, চোখের গুনাহ করতেছি, মুখের গুনাহ করতেছি, সাময়িক সময়ের জন্য আমরা নামাজ ধরতেছি, রোজা ধরতেছি, সাময়িক সময়ের জন্য আমার মতো আল্লাহ আল্লাহ সুফি আর কেউ নাই। কিন্তু ওই যে আমার জানলা দরজা খোলা, এই ঠান্ডাটা, এই রহমতটা বেশিক্ষণ আমার ভিতরে স্থায়িত্ব থাকে না। যদি আমাদের জানলা দরজাগুলো বন্ধ থাকে, হাতের গুনাহ যদি বাদ দিতে পারেন, চোখের গুনাহ যদি বাদ দিতে পারেন, মুখের গুনাহ যদি বাদ দিতে পারেন, জানলা দরজা যদি অফ করে দিয়ে এসি চালাইতে পারেন, তাহলে এই ঠান্ডাটা স্থায়ী হবে। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে রোজা রাখিয়াও যদি চোখের গুনাহ করেন, আগেও যেরকম মোবাইলে দেখতেন, নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি, এখনো যদি দেখেন রোজাও রাখেন, ওই রোজা হলো এসি চালাইলেন, দরজা খুলে রাখছেন, ওই ঠান্ডায় আপনার দীর্ঘক্ষণ যাবত আপনাকে সার্ভিস দেবে না। 2 নম্বরে কান, আগেও যেরকম গান শুনতেন, একজন গীবত করে আর আপনি গীবত শুনেন, ভালো লাগে। মুখকে হেফাজত করলেন না, অন্যের গীবত করলেন, আবার একজন শুনতেছে, সেও শুনা খুব মজা পাইলো। তাহলে মুখকে হেফাজত যদি না করেন, কানকে হেফাজত যদি না করেন, কানও রোজা রাখে, মুখও রোজা রাখে, হাতও রোজা রাখে, চোখও রোজা রাখে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে। বন্ধু, চোখ দ্বারা গুনাহ করবেন তো চোখের রোজা নষ্ট হয়ে যাবে। মুখ দ্বারা যখন অন্যের গীবত করবেন, মুখের রোজাটা নষ্ট হয়ে যাবে। কান দিয়ে অন্যের গীবত শুনবেন, কানের রোজাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি, এই যে বডিটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখতে হবে। বন্ধু, 2জন সাহাবী মহিলা রোজা রাখার পরে তাদের অবস্থা খুব শারীরিকভাবে ভালো না, খুবই দুর্বল হয়ে পড়ছে। নবীজির কাছে গিয়া বলে, নবীজি, আপনার 2জন সাহাবী মহিলা রোজাদার, কিন্তু তারা খুবই দুর্বল হয়ে পড়েছে, তারা মনে হয় রোজা রাখতে পারবে না, তাদের অবস্থা খুবই খারাপ। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী, ওই মহিলা 2টাকে মুখের ভিতরে হাত ঢুকায়া দিয়ে বমি করতে বলো, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করতে বলো। কয় কেন? কয় যাও না। কয় যাওয়ার পরে যখন ওই 2জন সাহাবী মহিলার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করতে বলা হলো, দেখা গেল তাদের পেট থেকে বমির সাথে গোস্তের টুকরা, রক্তের টুকরা বের হয়ে আসলো। মহিলারা ডাক দিয়ে বলে, আমরা তো গোস্ত খাই নাই, আর আমাদের ভিতর থেকে রক্তের টুকরা কেন বাইর হয়ে আসলো? নবীজি ডাক দিয়া বলেন যে, তোমরা অন্যের গীবত করেছো আর একজন গীবত শুনেছো, এই জন্য তোমাদের পেটের ভিতরে গোলমাল শুরু হয়ে গেছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, যারা একে অন্যের গীবত করবে, যে সে স্বয়ং তার নিজের মরা ভাইয়ের গোস্ত খাইল। নাউজুবিল্লাহ বলে। আমরা রোজা রাখিয়া কিসের মুখের হেফাজত, কিসের চোখের হেফাজত, কিসের হাত পায়ের হেফাজত, এগুলো তো আমাদের নাই।
যার কারণে আমাদের রোজা নাম কাওয়াস্তে রোজা, ওই আত্মার যে রোগ, ওষুধও খাইলাম বাইগনও খাইলাম চুলকানি ভালো হয় না, ওই রকম আমরা রোজাও রাখলাম সব গুনার কাজও করলাম, আমাদের আত্মার রোগ আর ভালো হয় না। আমার বন্ধুগণ, তারপরে আসেন মাহে রমজানের রোজা রাখিয়া যদি আমরা হালাল না খাই, যদি আমরা হালাল ভক্ষণ না করি, হারাম যদি আমরা খাই, তাহলে ওই রোজা কবুল হওয়ার কোনো চান্স নাই। বাজান রে, বলেন দেখি, একজন আমাদের এখানে ওই যে রক্তের ব্লাড গ্রুপ খুলছে না, একজনের মনে করেন এ পজিটিভ, ও যদি রক্ত দেন বি পজিটিভ, মিলবে? রোজা রাখলেন হালাল জিনিস, আপনি তাকে না হালাল খাবারটাই দিবেন, আর ওখানে যদি আপনি বি পজিটিভ দেন, ওর সাথে যদি ম্যাচ না হয়, এই লোক বাঁচবে? হালাল রোজা রাখলেন, রোজা যাচ্ছে হালাল খাবার, আপনি তাকে দিয়ে দিলেন অন্য খাবার, মানে হারাম ঢুকাই দিলেন। হ্যাঁ, দেখেন এই রোজা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সারাদিন রোজা রাখলেন, খান না কেন? খাওয়া হারাম। রোজা রাখি কি খাওয়া যায়? রোজা রাখি খাওয়া যায় না, রোজা রেখে খাওয়া হচ্ছে হারাম। চুপ করে খাইলেও হারাম, মানুষের সামনে খাইলেও হারাম। এই রোজা থেকে আল্লাহ একটা শিক্ষা দিচ্ছেন যে রোজা রাখিয়া খাওয়া হচ্ছে হারাম। এর থেকে অভ্যাস করো যে রোজা রাখে যদি খাওয়াটা হারামকে হারাম মনে করতেছো, রোজা যখন পার হয়ে যাবে তখন সুদ খাওয়াও হারাম, ঘুষ খাওয়াও হারাম, মানুষ জানলেও হারাম, না জানলেও হারাম, ঠিক না? তাহলে এখান থেকে তুমি শিক্ষা নাও যে রমজান মাসকে আল্লাহ যে বানাইছে মানুষদেরকে ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস, শিক্ষণীয় মাস, রমজান মাসে থেকে তুমি শিক্ষা নাও যে খাওয়া যেরকম হারাম ছিল, আল্লাহ তোমাকে ভয় করিয়া খাই নাই, সারাদিন না খাওয়া থাকছি, ওরকম বাকি 11টা মাস সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, কারো হক মেরে খাবো না, কারো গীবত করবো না, এগুলো করা হারাম। এই একটা মাস সিয়াম সাধনা করে এই ট্রেনিং, এই যোগ্যতা আমাদের ভিতরে অর্জন করতে হবে, এটাই হচ্ছে টার্গেট। কথা বলেন ঠিক না বেটি? এখন সেই টার্গেট যদি আমরা না নেই, আমাদের রোজা রাখি গুরুত্বই নাই, রোজার আমাদের গুরুত্বই নাই। আরেকজন ডাকে দিবে তারপর মুই উঠিনি, হ্যাঁ, আরেকজন ডাকে দিবে তারপর মুই উঠিনি, আরেকজন ইফতারি মাখে দিবে তারপর মুই খাই। কেন আপনি আপনার স্ত্রীকে একটু হেল্প করতে পারেন না? বেশি কাজ করতে করতে অবস্থা খারাপ, মুখত পানি দিয়েও কাজ করে, যে কাজগুলো ঠেকে তারপর খাবে, আছে না এরকম মহিলারা? আপনি হেল্প করেন, রমজান মাস আপনি তো কাজ কমাই দিয়েছেন, হেল্প করেন আধা ঘন্টা আগে, সব কাজ শেষ, পরিবার সহ সকল মিলে বসে একসাথে দোয়া টোয়া করে আপনারা ইফতারি করবেন। মাইসের বেটিক পাইছেন, শ্বশুরের বেটিক একটা খাটে মারাছেন, মানে এটা চাকরানি হয়েছে বাড়ির, আমদন বারণ থাকি গরু বাছুর সব আলতা আছে, আর আমরা যে রোজা আছি, রোজাদার তো আমরাই, কি গান ভাব দেখানো যাবে না, রোজা রাখছি ভাব দেখানো যাবে না। আর বেচা করছে বাপরে বাপ, মোর স্বামীটা রোজা তো রাখে না, কোনবা ভাগ্যে এবার রোজা রাখছে, ওর সাথে এবার বেশি তেরিবেকি করা যাবে না, থাকুক আল্লাহর বান্দা রোজা ধরছে শিখুক। হ্যাঁ, এরকম আল্লাহর বান্দিরা ছাড় দেয় কি দেয় না? এরকম বউ পায়াও তোমার মন ভালো নাই। এই রমজানে সবাই মার্কেট করে দিবেন, গিফট করে দিবেন, গিফট করবেন স্ত্রীদেরকে, পাবেন না ইনশাআল্লাহ? এটা হচ্ছে উত্তম দান, সুবহানাল্লাহ বলেন। পরিবারের জন্য খরচ করবেন তো এটা উত্তম দান, এই দান আমাদের করার দরকার আছে না নাই? একটা কথা বলে আমি শেষ করে দিব, সেটি হচ্ছে মাহে রমজানের রোজা যদি কেউ না রাখে তার ভয়াবহতা কি আছে, একটা বিষয় বলে আমি আলোচনা শেষ করে দিব। লক্ষ্য করে দেখেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এমন তো সমস্যায় ঘুমের অবস্থায় দেখতেছে দুইজন ফেরেশতা, দুইজন মানুষ এসে নবীজির দুই বাহু ধরে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে
নবীজিকে নিয়ে যাওয়া হলো একটা পাহাড়ের উপরে নবীজিকে বলতেছে আপনি পাহাড়ের উপরে উঠেন। নবীজি ডাক দিয়ে বলেন আমি তো এই পাহাড়ের উপরে এত বড় উঁচা আমি উঠতে পারবো না। এবার সাথে দুইজন সাথী যারা ছিল তারা বলতেছে ঠিক আছে আমরা আপনাকে হেল্প করব ওঠানোর জন্য। নবীজিকে উপরে ওঠানো হলো। মাঝ বরাবর যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছে অনেক চিল্লা হাল্লার আওয়াজ, অনেক চিৎকারের আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দিয়ে বলেন ও সাথীরা, এত চিল্লা হাল্লার আওয়াজ কিসের শোনা যায়? ওই দুইজন বলতেছে নবীজি এই যে এত চিল্লা হাল্লার আওয়াজ শুনতেছেন এগুলো হলো জাহান্নামীদের আওয়াজ। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আমার নবীজিকে আরো যখন উপরে নিয়ে যাওয়া হলো, ওইখানে নবীজি গিয়ে দেখতেছে একটা মানুষকে উল্টা দিকে ঝুলাইছে, পায়ে রশি লাগায় উল্টা দিকে ঝুলাইছে। আর এই যে গালের গোস্তগুলা করাত দ্বারা কাটতেছে, হাত করাত মনে করেন যেমন করাত দ্বারা কাটতেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন ও সাথী ভাই, এই সমস্ত মানুষ কারা যাদেরকে এত মারাত্মক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এদের দোষ কি, এদের গুনাহ কি, যার কারণে এদেরকে এইভাবে কাটা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন সাথী অর্থাৎ ফেরেশতা যারা ছিল তারা ডাক দিয়ে বলতেছে নবীজি দুনিয়ার জমিনে রোজা রাখার মতো সক্ষম যারা ছিল তারা রোজা রাখে নাই। বসে মুই রোজা রাখলে রাখিম, না রাখলে নাই, তোর কি আছে না এরকম? ইচ্ছা করে যারা রোজা ভাঙবে, যারা রোজা রাখবে না, রোজা রাখতে সে সক্ষম, রোজা সে রাখবে না, রোজা সে রাখলো না। ওই যে হোটেলের ভিতরে পর্দা লাগায় খাইলো, বুঝেন নাই কথা? হোটেলের ভিতরে পর্দা লাগায় খায়। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে নবীজি এই সমস্ত মানুষ হইল তারা যারা রোজা রাখিয়াও ইচ্ছা করিয়া তারা এই রোজাকে ভেঙে ফেলে, তাদের জন্য হচ্ছে এই শাস্তি। কিন্তু যারা মূলত রোজাই রাখে না তাদের জন্য তো আরো বড় শাস্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। মানে এরা রোজা রাখিয়াও ভাঙি ফেলায়, আর যারা রোজাই রাখে না এদের জন্য তো আরো বড় শাস্তি অপেক্ষায় আছে। কিয়ামতের ময়দানে মানুষরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, কোথায় গেলে কি হবে, কোথায় গেলে আমি নাজাত পাবো, মুক্তি পাবো। মানুষগুলো যখন পেশানির ভিতরে থাকবে, দৌড়াদৌড়ের ভিতরে থাকবে, এই সময়ের ভিতরে দেখবে মানুষরা দেখবে একটা ওই যে বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো প্যান্ডেল সাজায় মানুষরা এখানে আপ্যায়ন চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। মানুষেরা ডাক দিয়ে বলে ফেরেশতারা এই সমস্ত মানুষ কারা গো? আমরা এই যে আমাদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, আমার কি হবে, হিসাবটা আমার পক্ষে আসে না, বিপক্ষে যায়, জান্নাতেই হব না জাহান্নামে যাব, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। এই এরকম একটা বিপদের মুহূর্তে ওই যে ওইখানে আপ্যায়ন করতেছে, খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, এই সমস্ত মানুষ কারা? ফেরেশতারা ডাক দিয়ে বলে ও মানুষেরা শোন, এই সমস্ত মানুষ হলো ওই দুনিয়ার ওই সমস্ত রোজাদার যারা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখেছিল, সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিল আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ফেরেশতা দ্বারা ওই বেষ্টনীর ভিতরে খাস মেহমানদারি করাইতে থাকবে। তোরা তারা দুনিয়াতে প্যান্ডেল লাগায় খাস, ওই দিন তোরা দেখবি আমরা প্যান্ডেল লাগায় খাবো। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আর যারা দুনিয়াতে রোজা ভেঙে ফেলে তাদের জন্য শাস্তি আছে তো আছে, সেদিন আফসোস করি আর কুল পাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরে ভাই রোজা কেমন থাকে না, যুবক মানুষ না খেয়ে তো 2 দিনও থাকা যায়। আরে ছোট বাচ্চারা পর্যন্ত 10 বছরের 9 বছরের বাচ্চারাও রোজা থাকে না? আমার খাবার দেখলে আমার মন বোঝায়, তোমার মন মানে না, নালসিয়া হ্যাঁ না কি কয়, এগুলো তো নালসিয়া নাম্বার 1।
এদের বেশি আফসোস থাকে, যতই রোজা না থাকুক দেখবেন ইফতারির সময় এমন লাল লাল পরে। মুই যদি রোজা থাকি হয় রে মুহূর্তে সেই খাবার খানু হয়, হ্যাঁ, কিন্তু টেস্ট পাবে না তো। রোজা থাকিয়া যে ইফতারি করার মজা খান, এই মজা তো ওরা রোজা না থাকিয়া যতই বসুক ওই মজা পাবে, কারণ এই মজা দেয় তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সারাদিন রোজা থেকে ইফতারি নিয়ে খাওয়ার যে মজা, ওরা সারাদিন খাইছে, এইটাও আসি দেখাচ্ছে যে আমিও খাচ্ছি। এই মজা কি আর ওই মজা এক হবে? কোনোদিন এক হবে না। এই জন্যে যা আমি বলছি, কারা রোজা থাকেন না আমি তো জানি না, আমাকে কইছেন যারা রোজা রাখেন না তাদেরকে বলতেছি এখনো সময় আছে, রোজা ধরি ফেলা, কোনো ছাড় দিয়েন না, সুযোগ দিয়েন না। এই সারাটা দিন, এই আগের দিনে তো 7:30 7:30 সময় ইফতার করছি, চেহারি করছি মনে করেন 3টা 3:30টার দিকে, এখন তো চেহারি 5টা পর্যন্ত করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ছোট্ট দিন, শর্ট সময়, এই যে কয়েকটা রোজা গেল মনেই হলো না যে আমরা রোজা আছি, তাই না? মনেই হলো না। এই রোজা, এই সুযোগ আল্লাহ তো চাচ্ছে আমার বান্দাকে আমি টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার বান্দারা 1 বছরের মাহে রমজান যদি পায়, এদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দেন, রহমত দেন, মাগফিরাত দেন, নাজাত দেন, আমরা ওই নাকে তেল দিয়ে ভেলভাল করে ঘুমাই। কথা বলেন ঠিক না ঠিক? তো যারা এই সুযোগ ধরবে না, যারা জিন্দেগির গুনাহ মাফ করে নিতে পারবে না, এই ব্যক্তির মতো বোকা মানুষ আর মনে হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আসেন, যারা রোজা এখনো ধরতে পারি নাই, মজবুত করে ধরি। 6টা শর্ত মেনে যদি আমরা রোজা রাখতে পারি, অর্থাৎ 6টা জানলা দরজা বন্ধ করে যদি এসি চালু করতে পারি, তাহলে সেই এসির এই স্থায়িত্ব হবে, সেই ঠান্ডাটা স্থায়িত্ব হবে। সেই 6টা শর্ত হলো: চোখের গুনাহ বাদ দিতে হবে, কানের গুনাহ বাদ দিতে হবে, মুখের গুনাহ বাদ দিতে হবে, অঙ্গ পতঙ্গের গুনাহ বাদ দিতে হবে, হালাল খাইতে হবে, আর মুই যে রোজা আছো এই ভাব দেখানো যাবে না। কয়টা বললাম? এই 6টা শর্ত মেনে যদি রোজা রাখতে পারি, তাহলে আমাদের শরীরের চুলকানি ভালো হবে, মানে রুহের যে গুনাহ করার মজা, এই মজাটা বন্ধ হবে। কয়টা শর্ত বলেন? চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। আর 6 নাম্বার হচ্ছে ভাব দেখানো যাবে না। ভাব সবচেয়ে বেশি দেখান বিচার করুক। মুই তো রোজা আছো, দাঁত ঘষে চান বসিয়া সব কিছু বলছেন, ইফতার আনলে